আলফালা টেলিকমের মাধ্যমে আপনার অ্যাড ব্যালেন্স করার জন্য আপনি অ্যাড ব্যালেন্স নামে একটা অপশন পেয়ে যাবেন। এই অপশনটার মাধ্যমে মূলত অ্যাপসে টাকা অ্যাড ব্যালেন্স করতে হয়। ওকে, তো এই জায়গা থেকে আপনি অ্যাড ব্যালেন্সের উপর ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে এইখানে লেখা দেখতে পারবেন বাই ট্রানজাকশন আইডি পেমেন্ট গেটওয়ে। আপনি এই বাই ট্রানজাকশন আইডি এইটার উপর ক্লিক করে দেবেন। এরপরে আপনি যদি ফ্লেক্স লোড করতে চান মেন ব্যালেন্স সিলেক্ট করে দেবেন। আর যদি আপনি এমবিও মিন্টে বান্ডিল অফারগুলো বিক্রি করতে চান তার জন্য আপনি ড্রাইভ ব্যালেন্সটা সিলেক্ট করে দেবেন। এখন আমি সিলেক্ট রাখলাম মেন ব্যালেন্স। এরপরে এই জায়গা থেকে আপনি নেক্সটের উপর একটা ক্লিক করে দেবেন। তারপরে দেখেন এই জায়গা থেকে কিন্তু আপনি কিছু নাম্বার পাবেন, বিকাশ, নগদ, রকেট, উপায়। ওকে, তো এই জায়গা থেকে আপনি বিকাশ নাম্বারটার উপর যখনই একটা ক্লিক করবেন সঙ্গে সঙ্গে আপনার নাম্বারটা কপি হয়ে যাবে। নাম্বারটা কপি হয়ে গেলে আপনি চাচ্ছেন 500 টাকা ঢোকানোর জন্য। এই নাম্বারে আপনি বিকাশ অ্যাপসে যাবেন, এই নাম্বারে 500 টাকা আপনি সেন্ড মানি করে পাঠিয়ে দেবেন। তারপরে বিকাশ থেকে আপনি ট্রানজাকশন আইডি পাবেন, ওইটা কপি করে আনবেন। ওইটাই হচ্ছে মূল জিনিস যেটা আপনার প্রুফ করবে যে আপনি টাকাটা পাঠাইছেন। আপনি ওই জায়গা থেকে ট্রানজাকশন আইডিটা কপি করে এনে নিচে একটা ঘর আছে দেখেন ট্রানজাকশন আইডি, এই ঘরটায় বসাই দেবেন। এই ট্রানজাকশন আইডির ঘরটায় বসায় যখন দেবেন, দেওয়ার পরবর্তীতে দেখেন আরেকটা ঘর আছে অ্যামাউন্ট। এই অ্যামাউন্টের ঘরে আপনি কত টাকা পাঠাইছেন, 500 টাকা। আপনি সেই পরিমাণটা এই জায়গা থেকে দিয়ে দেবেন। অবশ্যই সঠিক দিতে হবে, কোনো কিছু যদি ভুল তথ্য দেন তাহলে আপনার ব্যালেন্সে টাকা অ্যাড হবে না। আর সর্বশেষ একটা কাজ করতে হবে, সেটার জন্য দেখেন এখানে কি লেখা আছে পিন। এখানে আপনার অ্যাকাউন্টে 6 ডিজিটের পিন নাম্বারটা দিয়ে দেবেন। দেওয়া হয়ে গেলে আপনি নিচে লেখা দেখতে পারবেন অ্যাড নাও। এই অ্যাড নাও অপশনটার উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনার ব্যালেন্সে ওই 500 টাকা অ্যাড হয়ে যাবে। 500 টাকা অ্যাড হয়ে গেলে আপনি চলে আসবেন, একটু ব্যাকে এসে মাই ব্যালেন্সের উপর ক্লিক করবেন। এই জায়গা থেকে মেইন ব্যালেন্সটা আপনার সিলেক্ট রেখে এই চেকের উপরে ক্লিক করবেন। সঙ্গে সঙ্গেই আপনার ব্যালেন্সে দেখতে পারবেন যে আপনার ওই টাকাটা জমা হয়ে গেছে। একইভাবে আপনার যদি নগদ থাকে, নগদ থাকলে কি করবেন, এইখানে আপনি যে নগদ নাম্বারটা পাইছেন এই নগদ নাম্বারে আপনি সেন্ড মানি করে 500 টাকা পাঠিয়ে দেবেন। পাঠানোর পরে আপনি নগদ অ্যাপস থেকে একটা ট্রানজাকশন আইডি পাবেন, ওইটা কপি করে আনবেন। ওইটা কপি করে এনে এই ঘরটায় বসাবেন। বসানো হলে অ্যামাউন্টের ঘরে দিয়ে দেবেন আপনার টাকার পরিমাণ। আপনার টাকার পরিমাণটা দেওয়া হয়ে গেলে আপনার অ্যাকাউন্টের যে 6 ডিজিটের যে পিন নাম্বারটা আছে সেই পিন নাম্বারটা এখানে দিয়ে দেবেন। দেওয়া হয়ে গেলে নিচে লেখা আছে অ্যাড নাও। এই অ্যাড নাও অপশনটার উপরে ক্লিক করে দেবেন। সঙ্গে সঙ্গে আপনার ব্যালেন্সে টাকা জমা হয়ে যাবে। আর ব্যালেন্স চেক করার জন্য একই প্রসেস, ব্যাকে আসবেন, মাই ব্যালেন্সের উপরে ক্লিক করবেন, মেন ব্যালেন্স সিলেক্ট রেখে চেকের উপরে ক্লিক করবেন। তাহলে দেখতে পারবেন যে আপনার ব্যালেন্সে টাকাটা জমা হয়ে গেছে। এখন আপনার রকেট আছে, আপনার যদি রকেট অ্যাকাউন্ট থাকে তাহলে রকেটের মাধ্যমে কীভাবে টাকাটা অ্যাড করতে হবে, আপনি অ্যাড ব্যালেন্সের উপর ক্লিক করবেন, মেন ব্যালেন্স সিলেক্ট রেখে নেক্সটের উপরে ক্লিক করবেন। এরপরে দেখেন এইখানে রকেট আছে, এই রকেট অ্যাকাউন্ট এখানে একটা রকেট নাম্বার দেওয়া আছে, নাম্বারটার উপরে ক্লিক করবেন। নাম্বারটা কপি হয়ে যাবে, চলে যাবেন আপনার রকেট অ্যাকাউন্টে যাবেন। সেই জায়গা থেকে এই নাম্বারে সেন্ড মানি করে 500 টাকা পাঠিয়ে দেবেন। পাঠানোর পরে রকেট থেকে আপনি একটা ট্রানজাকশন আইডি পাবেন। ওই ট্রানজাকশন আইডিটা কপি করে এনে আপনি এই ঘরটায় বসাই দেবেন। বসানো হয়ে গেলে অ্যামাউন্ট কত টাকা পাঠাইছেন, 500 টাকা, আপনার সেই অ্যামাউন্টটা এখানে দিয়ে দেবেন 500 টাকা। তারপরে আপনার অ্যাকাউন্টের 6 ডিজিটের পিন নাম্বারটা আপনি এখানে দিয়ে দেবেন। পিন নাম্বারটা দেওয়া হয়ে গেলে নিচে লেখা দেখতে পারবেন অ্যাড নাও। এই অ্যাড নাও অপশনটার উপরে ক্লিক করে দেবেন। সঙ্গে সঙ্গে আপনার ব্যালেন্সে টাকাটা জমা হয়ে যাবে। একইভাবে এবার কি করবেন, ব্যালেন্স চেক করার প্রয়োজন হবে, মাই ব্যালেন্সের উপর ক্লিক করবেন, মেইন ব্যালেন্সের উপর সিলেক্ট রেখে চেকের উপরে ক্লিক করবেন। আপনি দেখতে পারবেন যে আপনার ব্যালেন্সে টাকাটা জমা হয়ে গেছে। আচ্ছা, সর্বশেষ যে বিষয়টা, আপনার বিকাশ নাই, নগদ নাই, রকেট নাই, আপনার কি আছে, উপায় অ্যাকাউন্ট আছে, এটা দিয়েও হবে। সেজন্য আপনি অ্যাড ব্যালেন্সের উপর ক্লিক করবেন। এই জায়গা থেকে মেইন ব্যালেন্স সিলেক্ট রেখে নেক্সটের উপর ক্লিক করে দেবেন। তারপরে দেখেন সবার নিচে আপনার উপায় অ্যাকাউন্টের নাম্বার দেওয়া আছে, এটার উপরে ক্লিক করবেন। আপনার নাম্বারটা কপি হবে, উপায় অ্যাকাউন্টে যাবেন, এই নাম্বারে সেন্ড মানি করে 500 টাকা পাঠিয়ে দেবেন। 500 টাকা পাঠিয়ে দেওয়ার পরে আপনি কিন্তু উপায় অ্যাকাউন্ট থেকে একটা ট্রানজাকশন আইডি পাবেন। ওই ট্রানজাকশন আইডিটা কপি করে এনে আপনি এই ট্রানজাকশন আইডির ঘরে বসাবেন। এইখানে বসানোর পরে এখানে কি আছে, অ্যামাউন্ট, এখানে আপনার সেই টাকার পরিমাণটা দিয়ে দেবেন। তারপর দিয়ে দেবেন আপনার পিন নাম্বার। এখানে আপনার পিন নাম্বারটা দেওয়া হয়ে গেলে অ্যাড নামের উপর ক্লিক করবেন। সঙ্গে সঙ্গে আপনার ব্যালেন্সে টাকাটা জমা হয়ে যাবে। আর জমা হয়ে গেলে আপনার সেই একই কাজ, আপনার কাজটা কি, এই জায়গা থেকে মাই ব্যালেন্সে যাবেন, চেকের উপরে ক্লিক করবেন, ব্যাস
দেখতে পারবেন আপনার ব্যালেন্সে কত টাকা জমা হয়েছে। এভাবেই আপনার কাজগুলো করতে হয়, এভাবেই আপনার ব্যালেন্সে টাকা ঢোকাইতে হয়। আশা করি আমি আপনাকে বোঝাইতে পারছি। আর ভিডিওটা যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন, যদি পারেন শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের কাছে। ওকে। আর এই অ্যাপস নিয়ে আমাদের টোটাল মিলে 10টা ভিডিও বানানো আছে। আপনি যদি ওই ভিডিওগুলো দেখেন তখন এই অ্যাপসটা ব্যবহার করা আপনার জন্য একদমই সহজ হয়ে যাবে। আর আপনি যদি এই অ্যাপসের মাধ্যমে বিজনেস করতে চান, এরকম 3ভাবে টাকা উপার্জন করতে চান, তাহলে অবশ্যই আপনাকে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। অ্যাকাউন্ট খোলার জন্য পাশে দেওয়া মোবাইল নম্বরে যোগাযোগ করবেন, বলবেন ভাই আমার একটা অ্যাকাউন্ট প্রয়োজন। তারপর আপনাকে একটা অ্যাকাউন্ট খুলে দেবো আর শুরু করে দেবেন আপনার নিজের ব্যবসা। আরেকটা বিষয় আপনাদেরকে বলে দিই, সেটা হচ্ছে যে আপনি যদি এই অ্যাপসে আপনার যে রেটে পাওয়া যায় এর থেকেও যদি আপনি আরও কিছু টাকা কমে কিনতে চান, সেজন্য কিন্তু আপনি আমাদের গ্রুপে জয়েন করতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ একটা গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। ডিসক্রিপশন বক্সে যেয়ে আপনি যদি ওই গ্রুপে জয়েন হন, পরবর্তীতে আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন, কমিউনিকেশন করতে পারবেন এবং আপনি কিন্তু আরও কমে আপনি কিন্তু আরও অফারগুলো নিতে পারবেন। তাহলে যদি পারেন অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবেন।